আমাদেরও অভয়া, আমার বাড়ির কন্যা অভয়া, সেই অভয়ার মাকে শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী মুখ ধামাচাপা দিতে বিষয়টা যেমন করে উনি 10 লক্ষ টাকা রেট চার্জের থেকে একটু টাকা দিতে চেয়েছিলেন। তিনি কি নাগরিক সমাজের মুখ হয়ে আন্দোলন করেছিলেন? না, নাগরিক সমাজের আন্দোলনের একটা সীমা থাকে, রাজনৈতিক আন্দোলনের আরেকটা উচ্চতা থাকে। ন্যায় বিচার করতে তৃণমূলের ছত্রছায়ায় বিধায়িকা হয়েছিলেন। তুই আট পরে ঘরের মহিলা, কোনোদিনও ঘরের বাইরে যায়নি, ঠিক যেমন ভাবে আজকে অভয়ার মা। কই সেদিন তো এই সমাজ, এই তথাকথিত বিরোধীরা কেউ প্রশ্ন করেনি। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি পানিহাটিতে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াচ্ছেন অভয়ার মা রত্না দেবনাথ। অন্যদিকে বামপন্থীরা অভিযোগ করছে অভয়ার মা বিজেপিতে যোগ দিয়ে আন্দোলনকে কলুষিত করেছেন। কিন্তু আন্দোলন যখন তুঙ্গে ছিল তখন সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে বামেরা কি নিজেদের হারানো জমি খোঁজার চেষ্টা করেনি? এ কি সাবোটেজ বলা যায় না? প্রথম কথা, তোমার চ্যানেলের মাধ্যমে আমি অভয়া, যে অভয়া শুধু অভয়ার মায়ের অভয়া নয়, আমাদেরও অভয়া, আমার বাড়ির কন্যা অভয়া, সেই অভয়ার মাকে শুভেচ্ছা। দ্বিতীয় প্রশ্নটা, এটা একটা ঐতিহাসিক, আমার মনে হয় ঐতিহাসিক ন্যায় বিচারের প্রথম পর্যায়ের লড়াই। আমি কেন তোমায় বলছি, দেখো ইতিহাস তো নতুন নয়, তুমি তো বলছিলে ভারতবর্ষের এবং আন্তর্জাতিক মঞ্চের ইতিহাসও বলে এই রকম প্রিয় মানুষের নির্মম হত্যা, অসহায় সাধারণ মানুষ যখন সেই হত্যার প্রতিকার করতে পারে না, এক্ষেত্রে অভয়ার মা তার একমাত্র সন্তান, যাকে তারা তিল তিল করে বড় করেছে, সর্বশান্ত হয়ে বড় করেছে, যাতে বুড়ো বয়সে তাদের সাহারা হয়, সুনাগরিক হয়েওছে। এই যে নির্মম হত্যা, শাসকের দুর্নীতির বলি হয়েছে একটি মেয়ে, শাসকের দুর্নীতির বলি শুধু হয়নি, মেয়েটার দেহটাকেও পর্যন্ত বাবা মা ভালো করে সৎকার করতে পারেনি, চুরি করা হয়েছে দেহটাকে। এই যে প্রাতিষ্ঠানিক হত্যা, তার বিরুদ্ধে বলো তো কি করতে পারে? সিবিআই তদন্ত হয়েছে, মুখ্যমন্ত্রী মুখ ধামাচাপা দিতে বিষয়টা যেমন করে উনি 10 লক্ষ টাকা রেট চার্জের থেকে একটু টাকা দিতে চেয়েছিলেন, ওরা মানেনি, মানবেও না, এটাই স্বাভাবিক। আজকে প্রশ্ন হলো, তারপরে যখন আর কোনো রাস্তা ছিল না, সিবিআই এর কাছেও কিছু করার ছিল না, কারণ পুরো পর্বটায় 4 দিনে সম্পূর্ণ এভিডেন্স কিচ্ছুটি রাখেনি, ট্যাম্পার, আমার কথা নয়, ধারাবাহিকভাবে লালবাজার থেকে শুরু করে তৃণমূলের নীলবাজার অবধি, অর্থাৎ কালীঘাট অবধি কেউ কাপড় রাখেনি এভিডেন্স ট্যাম্পার করতে। হাসপাতালে হামলার থেকে শুরু করে সবকিছু। সিবিআই কেন, স্কটল্যান্ড ইয়ার্ডও পারত না এটাকে আর উদ্ধার করতে, আমার মনে হয়, কারণ প্রাথমিক যে এভিডেন্স, বায়োলজিক্যাল এভিডেন্সটাই ছিল না, যা ফিজিক্যাল এভিডেন্স ছিল সেটাও শেষ, যা ডিজিটাল এভিডেন্স ছিল সিসিটিভি ফুটেজ সেটাও ব্লিচ করে দেওয়া হয়েছিল, আমরা জানি। প্রশ্নটা হচ্ছে, তাহলে এই অসহায় বাবা মা তারা কোথায় যাবে? ঠিক যেমনভাবে নন্দীগ্রামে সিপিএম এর ভয়ানক যে গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধে রুখে, মানে গণহত্যার ফ্যামিলি সর্বশান্ত হয়েছিল একটা সময়, ফিরোজা বিবি, আমরা তখন ছাত্র, সর্বশান্ত, বাড়িটাকে একদম সিপিএম এর লক্ষণ সেট বাহিনী, মানে কিছু নেই, শুধু ফিরোজা বিবি বেঁচে আছে। কোন ক্রমে তিনি ছেলের ন্যায় পেতে, সিপিএম এর হারমাদদের পরাজয় নিশ্চিত করতে, তার পুত্র সন্তানের ন্যায় পেতে, স্বামীর ন্যায় ছিনিয়ে নিতে, অজস্র কৃষকদের হত্যার প্রতিকার করতে, ন্যায় বিচার করতে তৃণমূলের ছত্রছায়ায় বিধায়িকা হয়েছিলেন। নিতান্তই আট পরে ঘরের মহিলা, কোনোদিনও ঘরের বাইরে যায়নি, ঠিক যেমন ভাবে আজকে অভয়ার মা। কই সেদিন তো এই সমাজ, এই তথাকথিত বিরোধীরা কেউ প্রশ্ন করেনি। তিনি ন্যায় পেয়েছেন কিনা তার চাইতে বড় প্রশ্নটা ছিল,
ন্যায়ের আরেকটা বড় অবলম্বন রাজনীতি। যুগে যুগে তাই হয়েছে। মমতা ব্যানার্জিকে যুব কংগ্রেস ছাড়তে হয়েছিল কেন? সিপিএম এর ভয়ানক সন্ত্রাস যখন কংগ্রেসী নেতারা চুপ করে দিল্লির সাথে দোস্তি করে, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, রাজ্যের কংগ্রেস, দিল্লির কংগ্রেস তরমুজের ভূমিকা নিয়েছিল, মমতা ব্যানার্জি সেদিন দল ছেড়েছিল এবং সেদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সিপিএমকে উৎখাত করেই উনি ক্ষান্ত হবেন। তাহলে সেদিন তিনি কি নাগরিক সমাজের মুখ হয়ে আন্দোলন করেছিলেন? না, নাগরিক সমাজের আন্দোলনের একটা সীমা থাকে, রাজনৈতিক আন্দোলনের আরেকটা উচ্চতা থাকে। ঠিক এই কারণে মহাত্মা গান্ধী কিন্তু কংগ্রেসের ব্যানারে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ঠিক এক কারণে আজীবন কংগ্রেসের সদস্য পদ নিয়ে রেখেছিলেন নিতান্তই সাহিত্য চর্চার প্রতিকৃত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে ন্যায় পাবে না দেশবাসী, কংগ্রেসি নেতারা ব্রিটিশদের তাড়াতে চায় না, এটা বুঝতে পেরে সরে গিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন, তাই তো? তার মানে রাজনীতি চিরজীবনী ন্যায় পাওয়ার একটা প্ল্যাটফর্ম। আমি উদাহরণগুলো টানলাম। তাহলে আজকে ফিরোজা বিবি, আজকে রিজাউনের দাদা রূপবানু তার মায়ের ইনসাফ চাইয়ে তার জন্য, কিংবা নাবালিকা কৃষক কন্যা তাপসী মালিককে জীবন্ত রেপ অ্যান্ড পুড়িয়ে মারা জন্য তার বাবা কৃষক ঘরের মনোরঞ্জন মালিক যদি কংগ্রেস তৃণমূলের নাম লিখিয়ে পরবর্তীকালে জনপ্রতিনিধি হয়ে মেয়ের ন্যায় বিচার চাইতে পারেন, তাহলে আজকে অভয়ার মা কোনো একটি রাজনৈতিক দলে গিয়ে প্রার্থী হলে, যেটা তার সংবিধানের রাইটস 14 নম্বর, 19 নম্বর, 21 নম্বর আর্টিকেল অনুযায়ী, তিনি পারলে আজকে এত গেল রব উঠছে কেন? কেন উঠছে? এবং তারা উঠাচ্ছে যারা তাদের মরা গাঙ্গে জোয়ার আনতে অভয়ার মৃত্যুটাকে একটা রাজনৈতিক মঞ্চে পরিণত করেছিল। অভয়ার মৃত্যুটাকে রাজনৈতিক মঞ্চে পরিণত করে তার আবেগকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা তুলেছিল, যার হিসাব তারা দেয়নি। আমার কথা নয়, লালবাজারের তথ্য বলছে। পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা রিপোর্ট একাধিক লোককে ডেকে আজও ইন্টারোগেশন করে। তাহলে প্রশ্ন এই জায়গাটা গিয়ে আজকে গেল রব কেন? আজকে ওই কি রহমান, প্রতিকুর রহমান যদি সিপিএম ছেড়ে, তার মনে হয় সিপিএম আন্তরিক নয় সমস্যা সমাধানের, তার যদি মনে হয় সিপিএম আন্তরিকতার সাথে রাজনীতিটা করছে না, সিরিয়াস নয়, তার যদি মনে হয় তার সাথে অন্যায় করেছে সিপিএম, যোগ্যতা থাকা সত্ত্বেও সিপিএম ন্যায় দেয়নি, মোহাম্মদ সেলিম ন্যায় দেয়নি বলে তিনি কাস্তে হাতুড়ি তারা ছেড়ে চলে এসেছেন ঘাসফুলের জঙ্গলে, বনে, সেটা যদি তার ব্যক্তিগত রাইটস হয়ে থাকে, তাহলে ডক্টর নারায়ণ একই কারণে সিপিএম ছেড়ে যদি বিজেপির মঞ্চে আসেন, যে এই ভয়ানক একটা তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে অন্তত এই প্ল্যাটফর্মটা সঠিক, তার ব্যাখ্যায়, তাহলে এত গেল রব কেন? আসলে এ রাজ্যের অদ্ভুত কিছু বিরোধী এবং বর্তমান শাসক যারা এই রাজ্যের, তাদের একটা অদ্ভুত, যেমন সেকুলারিজমের সংজ্ঞা আছে, ঠিক এইটাও একটা সংজ্ঞা, যে তুমি যাই করো না কেন আরেকটি দলে গেলে পরেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বামেরা কোনো বিকল্পই তৈরি করেনি, অবহায়ার লাশটাকে নিয়ে রাজনীতি করেছে, ঠিক যেভাবে মমতা ব্যানার্জি করতেন। তাদেরই অলিখিত জোটসঙ্গী মাওবাদীরা জঙ্গলমহলে নিরীহ আদিবাসীদের হত্যা করলে সে বডি নিয়ে এসে কলকাতায় তাদেরই আরেক জোটসঙ্গী মমতা ব্যানার্জি মিছিল করতেন। লাশ হাইজ্যাক করার দীর্ঘদিনের ইতিহাস এদের, এই দলগুলোর। আজকে সিপিএম এত বড় বড় কথা বলছে, সিপিএম এর কতগুলো নেতা অভয়ার মায়ের সাথে হওয়া ঘটনা, লালবাজার ইয়েতে গিয়ে, নবান্ন অভিযানে গিয়ে তাকে যখন পুলিশ মাথায় মারলেন, পাশে দাঁড়িয়েছিল। আজকে অভয়া মঞ্চ যখন এক্সিস্ট করছে, 14ই অগস্ট তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে যখন এভিডেন্স ট্যাম্পার করে ট্রমা কেয়ার সেন্টারে প্রবেশ করার জন্য ঝাপাঝাপি শুরু করলো,
তখন সিপিএম এর ভূমিকাটা কি ছিল বলতো, বা তাদের জোট সঙ্গীদের কি ভূমিকা ছিল? আজকে সিপিএম এত বড় বড় কথা বলছে, তৃণমূলের সাথে তো কেন্দ্রে ইন্ডিয়া জোটের মুখ তারা, তাই তো? ছেড়েছে কি? সিপিএম এত বড় বড় কথা বলছে, তাহলে আজকে এত বড় বড় কথা বলা দলটির, অবশ্যই তাদের দলের কিছু লোক অভয়ের জন্য জেল কেটেছে, তার মধ্যে একটা হচ্ছে কলতান, ওইখানকার প্রার্থী পানিঘাটির। সিপিএম নৈতিকতা স্বীকার করে, দায় স্বীকার করে কলতানকে ওখান থেকে উইথড্র করাতো ক্যান্ডিডেচার। যদি সত্যিকারে ওরা মনে করে থাকে অভয় শেষ কথা, অভয়ার বাইরে কাউকে তারা চেনে না, তাহলে অভয়ার স্বার্থে পানিহাটির ওখানকার ক্যান্ডিডেটকে উইথড্র করে সিপিএম প্রমাণ করুক যে তারা নিঃশর্ত নিঃস্বার্থ অভয়ার ন্যায় চেয়েছিলেন। সেটা কিন্তু করবে না, উল্টো এই যে বড় বড় কথাগুলো বলে বেড়াচ্ছে, এই যে বড় বড় কথাগুলো বলছে তারা তারা নিজেদের গেরেবানে কিন্তু একবারও দেখছে না। স্যার, বাংলার রাজনীতিতে আক্রান্তের পরিবারের ভোটে দাঁড়ানো নতুন কিছু না। তাহলে অভয়ের মায়ের ক্ষেত্রে বাম তৃণমূলের এই যে অভূতপূর্ব জোটবদ্ধ আক্রমণ, কি মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা একটাই ইন্টারেস্ট। সিপিএম বামেরা চেয়েছিল অভয়ার মৃত্যুটাকে নিয়ে ওদের মরাগাঙ্গে জোয়ার আনা। এইবার প্রশ্ন হচ্ছে, তুমি ভ্যালিড একটা প্রশ্ন করেছো, তারা তামান্নার সাথে যুক্ত করছে, সিপিএম এর অনেক বড় বড় তাত্ত্বিক নেতারা স্টেটমেন্ট দিচ্ছে তামান্নার মা তো সিপিএমই করতো, তামান্নার সিপিএম এ করার জন্যই হত্যা হয়েছে, খুন হয়েছেন, তামান্নার মা দাঁড়াতে পারে। আমার প্রশ্ন এক জায়গায়, ঠিক বলেছেন, অভয়ের মা তো রাজনীতি করতোই না, নিতান্তই আটপুরে সাধারণ ঘরের মহিলা, কোনদিন রাজনীতির মঞ্চে আসবে সেটা ওরা তো স্বপ্নেও দুঃস্বপ্নেও ভাবেনি। তা তোমরা তাদের অ্যাপিয়ারেন্স দেখলেই বুঝতে পারো। হ্যাঁ, তারা দুবেলা দুমুঠো সন্তানকে খাইয়েছেন, নিজেরা না খেয়ে থেকেও সন্তানকে ডাক্তার পড়িয়েছেন, ডাক্তারি সুশিক্ষা দিয়েছেন। আজকে প্রশ্নটা হলো, তামান্নার মা সিপিএম করতেন, এই জন্য বিজয় মিছিল থেকে তাদের বাড়িতে হামলা হয়েছে, খুন হয়েছে। আমার প্রশ্ন গিয়ে দাঁড়ালো, তামান্না খুন না হলে তামান্নার মাকে কি সিপিএম এর বুথ নেতাও পর্যন্ত চিনতেন? তামান্নার মা সিপিএম এর একজন সক্রিয় সদস্য। তামান্না খুন না হলে তামান্নার মাকে তারা প্রার্থী করতেন না তো। অর্থাৎ তামান্নার মাও কি প্রার্থী হতো? সিপিএম বললো বিধায়ক পদের মতন একটা পদে, তামান্নার মাও তো প্রার্থী হয়েছে এই কারণেই যে যদি সিপিএম একটা বিধানসভা জিততে পারে, এবং সেটা যদি তারটাও হয়, অন্তত বিধানসভায় গিয়ে তার মেয়ের ন্যায়টা সে চাইতে পারে। লজিক তো তাই। অর্থাৎ কে দল করলো, কে দল করতো, কে দল করেনি, কে ইয়ে করছে প্রশ্ন তা নয়, দুজনেরই অভিমুখ এক জায়গায়, যে তারা দলের প্রার্থী হয়েছে, তারা কেউ হতে চায়নি বা হওয়ার যোগ্যতা সেই অর্থে তাদের ছিল না, কারণ তারা দলীয় রাজনীতি সেই জায়গাটাই ছিলেন না, তারা এসেছেন তাদের মেয়ের ন্যায় চাইতে। তাহলে প্রশ্নটা কেন হল যে তামান্নার মায়ের বেলা সাধু সাধু, আর অভয়ের মায়ের বেলা সাধু সাবধান, अन्याय। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र, अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़।
आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।